হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের কিছু গ্লিমসেস দেখাবো আমার সিলিকন বেবির আমি কিভাবে টেক কেয়ার করি, ওর গ্রুমিং কিভাবে করি। তো এই ভিডিওটায় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব দেখাবো আর অনেক গাইডেন্স দেব। যারা ডল লাভার্স আছো বা যাদের কাছে রিবন ডলস আছে তাদের হয়তো এই ভিডিওটা একটু কাজে লাগবে বা তাদের হয়তো কিছু হেল্প হতে পারে এই ভিডিও থ্রু। তো প্রথমেই বলে দিই যে রিবন ডলসের ক্ষেত্রে আমরা যেরকম একদম রিয়েল বেবিদের টেক কেয়ার করি সেরকমই ওদেরও টেক কেয়ার করতে হবে। আর ওদের যেহেতু সিলিকন বডি, ওই জন্য পাউডার অ্যাপ্লাই করতে হবে যখনই একটু ঘাম ঘাম মতো মনে হবে ওদের স্কিনটা। আর যেহেতু ওদের বডি ডিটেলিংগুলো করা আছে, ভেইনস, ব্লাড ভেসেলস, বডি পেন্টগুলো যাতে উঠে না যায় তার জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। কেমিক্যাল জাতীয় কিছু লাগানো যাবে না। বেবিদের যেই প্রোডাক্টসগুলো আমরা ইউজ করাই, সালফেট প্যারাবেন ফ্রি যে প্রোডাক্টসগুলো হয় সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমি এখানে ইউজ করেছি। এখানে সবই কেমিক্যাল ফ্রি প্রোডাক্টস আর এগুলো আমি ফার্স্ট ক্রাই ইন্ডিয়া থেকে নিয়েছি। এই পাউডার বা যা ওর অ্যাক্সেসরিজ রয়েছে সবই এই ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, যাতে ওর কোনো রকম কোনো হার্মফুল কোনো সাবস্ট্যান্স না থাকে যেটাতে ওর ক্ষতি হতে পারে। আর প্রথমে আমি একদম বডিটাকে একদম ডাস্ট ক্লিন করে নিয়েছি হালকা সফট ব্রাশের থ্রু। তারপর আলতো করে ড্যাব করে পাউডার আমি অ্যাপ্লাই করেছি। তারপর ওর ড্রেসটাকে আমি চেঞ্জ করে ওর অ্যাক্সেসরিজগুলো আমি পরিয়ে দিয়ে আমি ওর চুলটাকে বেবি ব্রাশ দিয়ে কম করেছি। তো খুব আলতো করে করতে হবে, একদম রাশ করলে কিন্তু চলবে না, তাহলে হেয়ার কিন্তু রুট থেকে উঠে আসতে পারে। তারপর আমি ওর মাথায় একটা কিউট ইয়েলো বো বা ব্যান্ড বলতে পারো, তো ওগুলো আমি পরিয়ে দিলাম। আর ওর হাতে পায়ে আমি গ্লাভস পরিয়ে দিলাম যাতে জিনিসটা প্রোটেক্ট থাকে। আর যে কোনো ধরনের শার্প অবজেক্ট বা ইঙ্ক থেকে কিন্তু এই জিনিসগুলোকে দূরে রাখবে। অ্যান্ড অলসো কিপ দেম অ্যাওয়ে ফ্রম সানলাইট। তো এইভাবেই আমি আজকে ওর টেক কেয়ার করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অন্য লোকে কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু জানিও।